এমপি প্রার্থী, আল্লাহ মুজিবুর রহমানকে কবুল করুক। আরো আসতে কোন আমিন। তবে মজিব, জামাতের সাথে কোনো ঠেলাঠেলি করবে না। তোমরা বিসমিল্লাহ নিয়ে আসো আর জামাত কোরআন শরীফ নিয়ে আসে, দুইটারে এক করে দিলে পার্লামেন্টে কোরআন কায়েম হবে, ঠিক কিনা? আমরা মন্ত্রিত্ব চাই না, এমপিত্ব চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। আপনারা চান কিনা? হাত তুলে দেখা দেন ভাইরা। আল্লাহ কবুল করুক। ভালো মানুষ, আওয়ামী লীগের সময় এর হারাইতে পারে না, বুঝা গেছে। তবে আজকে থাকলে লাখখানিক টাকা লয়ে লইতাম তোমার লিগা। চলে গেছে। এক মসজিদে তো দিছে আমগো 12টা বাজায়া, এই মসজিদে যেন আমগরে উঠাইতে পারে কোরআনের জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলি আমিন। উদ্বোধক ডাক্তার মোহাম্মদ বখতিয়ার সাহেব আছেন বিদেশে, তো এখানে উদ্বোধক লাগছো কেন? পয়সা দিছে? সোজা কথা, হ্যাঁ পয়সা দিবে। কেশিয়া দিবে? হ্যাঁ, বেশি করে 1 লাখ লইটা। আমার কথা কয়ে যে 1 লাখ দিতে গেছে। জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন, জনাব হাজি মোহাম্মদ আকরাম হোসেন আছেন তো না? ওমরায়। যাক, আল্লাহ কবুল করুক। এ সমস্ত ভাইদের দানেই এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। তা না হলে হাসিনা আর কয়দিন থাকলে হেফজোখানার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। কি কর? আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। এখন আবার ইউনূস মিয়া আরেক ঢং শুরু করছে। দেখেন, 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই। এর মধ্যে ওনার কি কুতকুতানি উঠছে, উনি গানের টিচার নিয়োগ করছে। আরে বেটা মূর্খ, গান কে শুনবে? গান তো জাহান্নামকে ত্বরান্বিত করে, ঠিক না? ঠিক। বাজে গান, হারমোনি, তবলা এগুলো জিনার পরিবেশ তৈরি করে। বন্ধ করো এগুলো। আমাদের ছেলেরা কোরআন শিখতে চায়। দেখো না, ভ্যা ভ্যা করো দেখে এখন প্রাইমারি স্কুলে কোনো পোলাপান নাই। সব পোলাপান কোথায় চলে আসছে? মাদ্রাসা, মক্তব, এতিমখানা, সব পোলাপানগুলো পড়ছে। আল্লাহ আমাদের সব ছেলেদেরকে কবুল করেন। মাসুদুর রহমান সিদ্দিকী অনেক সুন্দর কথা বলেছেন। মুফতি কথাগুলো পুরোপুরি শুনতে পারলে আমারও লাভ হতো। মুফতি মিজানুর রহমান মাহমুদি, এত ছোট করে দিলেন কেন হুজুরদের নাম? সবগুলোর নাম মোটা করে দিবেন আমার নামের মতো। আমি বেশি মোটা নাকি? সব নাম মোটা করে দিবেন, এটা মনটা খারাপ হয়ে যায়, এটা ঠিক না। এখানে যারা আলেম না তাদের নাম চিকন করে দিবেন, যাতে চোখে দেখা না যায়, এমনি করে দেখতে হয় যেটা। কারণ কোন রাজনৈতিক মাহফিলে আলেমদের নাম বড় করে দেয় না, ঠিক কিনা? নেতা সাহেব কুলহু আল্লাহ পড়তে 4 বার ভুল করে, ওনার নাম থাকে বিশাল, আর আলেম হইলেও এর নাম ছোট্ট করে দেয়। তো কোরআনের মাহফিলে আপনারা হেদের নাম বড় করে দিবেন কেন? এটা আদবের খেলাফ। মুফতি জয়নুল আবদিন, মুফতি খায়রুল ইসলাম গৌরীপুরী, মাওলানা মাসুদ আহমেদ জালালি সবাই কথা বলছেন তো না? পৃষ্ঠপোষক মোহাম্মদ আমজাদ হোসেন আছেন? আমাদের আমজাদ ভাই আসে নাই? তোমার একজনও নাই, তুমি কি পোস্টার ছাপাইছো নিয়ে? হ্যাঁ, আরো কত বড় বড় নেতারা বসে থাকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মুআজ্জম হোসেন হাজি। কই মুআজ্জম হোসেন কই? হ্যাঁ, মুআজ্জম ভাই আছে, মুখে পান আছে তো? হ্যাঁ, যখনই সুযোগ পাবি পান চাপাইবি। পুরান ঢাকার কথা যে কত সুন্দর। পোলারে কয় পোলা হালা কইয়াছিলি, পোলা কয় বাবা হালা বুইলা গেছ, আমি হালারে যে বাজারে পাঠাইছ। মানে হালার একটা সাম্রাজ্য আর কি সেখানে। আল্লাহ ঢাকার সব মানুষকে কবুল করুক। ঢাকায়রা কিন্তু খুব ইসলামিক, ঢাকায়রা খুব ইসলামিক, এদের মন্দির খুবই সুন্দর, বড় মনের মানুষেরা। আমাদের আলহামদুলিল্লাহ আমজাদ ভাই সুন্দর মানুষ। আমজাদ ভাই দিব তো ইনশাআল্লাহ। আরে সুন্দর হয়েছে আমজাদ ভাই। মসজিদটা এত ছোট জায়গাতে এত বড় মসজিদ, আমার কাছে খুব ভালো লেগেছে মসজিদটা। আল্লাহ তাকে জান্নাতে এরকম জায়গা দিয়ে দিক। মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মুআজ্জম হোসেন ভাই আসছেন, তারপরে মোহাম্মদ রুস্তম আলী, তারপরে অনেক। কই রুস্তম আলী সাহেব? কই 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 যে? হ্যাঁ ঠিক আছে, সভাপতি সামনে না থাকবো, পিছে গেছেন গেলা। হ্যাঁ,
অনেক মুফতির নাম আপনারা দিয়েছেন। মুফতি এমদাদুল হক আলহাজ মাওলানা নুরুজ্জামান, নামটা চেঞ্জ করে নিয়েন, আব্দুল নূর জামান দিবেন। মাওলানা ফরিদ আহমদ, ইউসুফ আজিজি, বাজিদ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি এমদাদুল হক সালিহি। এত নাম দিলে এরা চলবে কেন? হ্যাঁ, নাইম আহমদ ফারুকি, আওয়ামী লীগের সময় না নেতাকে নাম দিতে হইতো, কোটটা না দিলে মাহফিল বন্ধ। হ্যাঁ, এখন তো সেটা নাই। আলেমদের নাম দিবেন, ওনাদের আলোচনারও সময় দিবেন, যাতে করে একটু হক আদায় করতে পারে। মাওলানা মাহমুদুল হাসান বিন মোবারক, মুফতি ইলিয়াস বিন আব্দুর রহমান, মোহাম্মদ মুফতি শফিউদ্দিন, আরও যারা আপনারা এসেছেন অনেকের নাম এখানে আসেনি। হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন, আপনারা চিনেন দেলোয়ারকে। দেলোয়ার হলো তুবার বাফ, তোহফার বাফ। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা থাকতে পারেন। এসেছেন অনেক কর্মজীবী মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, আর্মি, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কোরআন যদি আপনাকে গ্রহণ না করে, আল্লাহ গ্রহণ করবে। কোরআন যদি সুপারিশ না করে, রমজানও সুপারিশ করবে না। কারণ আল্লাহ বলছেন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কার কথা? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে দেব। আমরা বললাম, আল্লাহ আপনি জিকির বলেছেন, জিকির কি 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 জিকির আমরা করব সেটা আমাদেরকে আপনি একটু বলে দেন। আল্লাহ বলছেন, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। দ্বিতীয় জিকির সূরা জুমার 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমরা জিকিরের দিকে যাও। জিকির মানে নামাজ। জিকির মানে কি? সালাত। আবার সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো নামাজ কি জিকির শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির হয়ে যাবে কার? আকিমিস সালাতা লিযিকরি, এস্টাবলিশ দ্য প্রেয়ার টু রিমেম্বার মি, আমাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। আমরা বললাম জিকির করলে কি লাভ? সূরা বাকারার 152 নম্বর আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আরো আস্তে সুবহানাল্লাহ। এই সম্মান অন্য কোন জাতিকে দেয়নি, শুধু উম্মতে মুহাম্মাদীকে, বনি ইসরাঈলকে বলেছেন একতরফা কথা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাঈল, সান অফ ইসরাহ, স্মরণ করো আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে মর্যাদা দিয়েছি। বনি ইসরাঈলকে বলেন নাই তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলেছেন, আমার নবী যেমন সাক্ষী, এই উম্মত সাক্ষী। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঠিক মিডল আয়াত। সূরা বাকারাতে আয়াত কয়টা? 286। আল্লাহ কবুল করুক।
বলতে পারছেন? 286 অর্ধেক কত? 142। এটা যে ফেল করছে কোন, হ্যাঁ, 143, ঠিক মধ্যখানের আয়াত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। রাসূল বলতেন খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠ হলো মধ্যমপন্থী মানুষ। কি পন্থী? আমাদের শরীর মধ্যমপন্থী। রক্তের প্রবাহ বেড়ে গেলে হাই প্রেশার, কমে গেলে লো প্রেশার, চিনি বেড়ে গেলে সুগার, ডায়াবেটিস নেমে গেলে সুগার লো, ঠিক না? ঠিক। সারা শরীর চলছে সে ব্যালেন্সিং দিয়ে। আবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন মধ্যমপন্থীদের জন্য, ব্যালেন্সিং জাতির জন্য এই কোরআনকে আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা হলা সাক্ষী, মাটি কেটে নিলে সাক্ষী থাকে ঠিক মাটির মধ্যখানে, ঠিক না? ঠিক। মাটির মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী, সুহাদা, একই শব্দ, শাহেদ, সাক্ষী, এস দিয়ে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, তোমরা থাকবা সবার মধ্যে, যাতে সমস্ত জাতি তোমাদেরকে দেখে তাদের ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, কালচার মাপতে পারে। তোমরাই হলা মডেল, ঠিক না? ঠিক। কে বলছেন? কে বলছেন? আর তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন, নবীর সুন্নাত যেখানে আমরা আছি সেখানে। এবার আমরা জিজ্ঞেস করব, কোরআন আপনি বলেছেন আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবেন। রাসূল বলছেন যখন আল্লাহ কোনো বান্দার জিকির করে সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আযকুরুকুম বিল মাগফিরাহ, আমি তোমাকে স্মরণ করব বাই ফরগিভনেস, আমি আমার ক্ষমা দিয়ে তোমাকে স্মরণ করব। আর আমরা জিজ্ঞেস করব এখন আল্লাহ যদি জিকির না করি, অধিকাংশ মানুষ শীতকালে ফজর পড়ে না, ঠিক না? বেটি, ফজরের সময় কি শীত বেশি, ওযু যে করে দেখেও না, কোন হান দিয়া শুকনা আছে কে জানে। নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। তো ওযু না হলে তো নামাজও হবে না। আপনার যেখানে শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। আর ওযুর পানি যত জায়গায় যাবে সব জায়গা কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে আলোকিত হয়ে যাবে। মা এসে জিজ্ঞেস করলেন, হাউ ইউ গোয়িং টু রিকগনাইজ ইউর উম্মাহ, আপনি কিভাবে আপনার উম্মতকে বাছাই করবেন কিয়ামতে লক্ষ কোটি উম্মতের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে যেমন চিহ্নিত ঘোড়া চেনা যায়, লক্ষ কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতগুলোকে আমি চিনে নেব। এদের চেহারাগুলো ওযুর পানি যত জায়গায় লেগেছে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের চিকচিকের এই জায়গাটা বাড়িয়ে নেয়। হাদিসটা শোনার পর থেকে আবু হুরায়রা বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন ওযুর সময়। রাসূলের জামার হাতা ছিল এরকম লম্বা, সুদানিরা পরে ওই জামা, আমাদের তো টেডি জামা উঠানো যায় না, কিন্তু রাসূলের জামার হাতাটা এরকম লম্বা ছিল, এমনি করে টান দিলে এই পর্যন্ত চলে আসে। আমি সৌদি আরবে গিয়ে পরেছিলাম এই জামা। কথা বলে কে এখানে? মেলার মাইক? ও এই দোকানদার, এটা অফ কর, এক দৌড়ানে দেবো তোর ব্যবসা আসমানে উঠে যাবে। বেটা সাহস কত দেখেন না। এই এটা আওয়াজ যায় নাকি দেখেন, বন্ধ করার ব্যবস্থা করেন। আমরা ভদ্র, এই জন্য তোমরা এখনো টিকে আছো, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ আমাদেরকে ভদ্র বানায়, ঠিক না? ঠিক। উচ্ছৃঙ্খলতার কোনো কিছু আমাদের মধ্যে নেই। আমরা এখন জিজ্ঞেস করব, কোরআন আপনি বলে দেন যদি আমি জিকির না করি, যদি আমি কোরআন না পড়ি, নামাজ না পড়ি, না পড়লে কি ক্ষতি, সেটা কোরআনে নাই বোধহয়? আছে তো? শুনুন এবার সূরা তাহার 124 নম্বর আয়াত, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কার কথা?
আল্লাহ বলছেন আমার নারাদান জিক্রি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়ার জীবন যন্ত্রণায় ভরে দেব। এখন মানুষের যন্ত্রণা বেশি না কম? একটার পর একটা কষ্ট আছে না নাই? এটা ধরে তো এটা শেষ, এটা ধরে এক ছেলের পরে আরেক ছেলে অসুস্থ, এক মেয়ের পরে আরেক মেয়ে অসুস্থ। কিছু ঘর আছে বিপদ কাটেই না, ঠিক না? ঠিক। নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু ঘরের সমস্যা যায় না। আবার যাদের পয়সা আছে, একটা ছেলে গাঁজা খোর আর একটা মদ খোর আছে না নাই? হাসিনার পোলা মদ খায়া মারি ফেলছে গুলশানে এক লোককে। খালেদা জিয়া আবার ওই কেসে জয়কে বিদেশে পাঠায় দিছে। খালেদা জিয়া উদারতার কাজ করেছেন, কিন্তু যে ছেলেটা মারা গেছে সরকারি কর্মকর্তা ছিল, ওকে রক্তমূল্য দেননি কেন? উঠলেন কেন? এই তুমি উঠছো কেন? পানি পড়বে নাকি শরবত পড়বে নাকি? ওই যে ঢাকায়রা কয়, এক বাসায় একজন ভাড়া ছিল, কয় ভাই পানি পড়তে হচ্ছে, কয় শরবত পড়বো নি বেটা, 1000 টাকা ভাড়া দেশ। ঢাকায়রা কিন্তু খুব সুন্দর কথা বলে। এক লোক চা খাইতে বসছে, মাসি পড়ছে, কয় মাসি, কয় আত্মি পড়বো নি বেটা, 10 টাকার চা খাইবি, মাসিতে পড়বো। রাজধানী তো, এরা মোগলের স্টাইল, এদের চাল চলনের ভিতরে একটা অন্যরকম ভাব আছে। গোস্ত সবচেয়ে বেশি খায় কিন্তু ঢাকায়রা, খুব বেশি গোস্তের উপরেই থাকে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমরা যদি জিকির বন্ধ করে দেই, আমাদেরকে কষ্টের জীবন দিবেন কে? আপনি দেখবেন মসজিদের লোকেরা সবসময় খুশি থাকে, ঠিক না? ঠিক। মসজিদে যারা 5 ওয়াক্ত যায়, এদের চেহারাতে একটা খুশি ভাব আছে না নাই? আপনি জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছি মানে? আর যেগুলো মসজিদে যায় না, সালাম দিলে দেখবেন মুখে দিয়ে উত্তরও নাই। ওই যে অফিসে বসে বসে ঘুষ খায় যে চোরগুলো, এই চোরগুলোর থেকে কোনো উত্তর পাবেন না। পোলাপানও সালাম দেয় না, ওয়ালাইকুম আসসালাম। তোরে সালাম দিলে না, তুই সালাম নিবি। হারামখোর, দুনিয়াও শেষ, আখিরাতও। হারামে থাকবি না, আরাম দিবেন কে? হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যে মুখ ফিরায়, এমন কোন জায়গা নাই যেখানে জিকির নাই, ঠিক না? ঠিক। বাথরুমে যেতে জিকির আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আবার বের হওয়ার পরে জিকির আছে না নাই? আয়না দেখার সময় জিকির আছে না নাই? আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি, ও আল্লাহ, যেভাবে আপনার চেহারাকে, আমার চেহারাকে আপনি সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে এরকম সুন্দর করে দেয়। কি সুন্দর দোয়া! এত কাছে ট্রেন, কষ্ট হচ্ছে? আমরা সব এক। এখন সরমনায়া জামাত এক হয়েছে, আর কোন ইসলামিক দল বাংলাদেশে বাকি থাকবে, ঠিক না? ঠিক। আমরা সব এক হয়ে যাব। আমরা বিএনপি সহ আমরা সব এক। আমরা সব ইসলাম চাই, ঠিক না? ঠিক। বিসমিল্লাহ সরকার হলো বিএনপি। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। আর এই আলেম ওলামা সবাই হলো কোরআনের সরকার চায়। তো বিসমিল্লাহ ছাড়া তো সূরা লেখাও যায় না। আপনারা বিসমিল্লাহ দিবেন, আমরা 30 পারা ঢুকাই দেবেন, ব্যাস। ঠেলাঠেলির কোনো দরকার নেই। এরপরে আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ নয়, জিকির যদি না করো, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন কে? মান কানা ফি হাযিহি আমা হুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা অন্ধ, কিয়ামতেও তাদেরকে অন্ধ করে তুলবেন কে? দুনিয়াতে আপনি কোরআন দেখেন নাই, হাদিস দেখেন নাই, আপনি দেখেন নাই রাসূলের জীবন, আপনাকে অন্ধ করে তুলবেন কে? আপনি সেই দিন বলবেন, লিমা হাশারতানি আমা, why you brought me as a blind person? কেন আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি খুব ভালো চক্ষুষ্মান লোক ছিলাম, এই চোখ দিয়ে আমি কত কিছু দেখেছি। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে, আমরা কত পাবজি খেলেছি, আমরা কত কি, আরো কি খেলে, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। এরপরে নিজে ফায়ার হয়ে যায়। এই যে আঙ্গুল দিয়ে টিপতে টিপতে হাতের টেম্পার শেষ, হার্ট শেষ, চোখ শেষ।
আমার ছেলেদেরকে বাঁচাতে হবে, লম্বা সেজদা দিবা। যারা স্কিনে বেশি থাকো লম্বা সেজদা দিবা। আজকে ডাক্তাররা বলছে মাথার সব বুদ্ধিবৃত্তিক সেলগুলো থাকে কপালের সামনে, যখন কেউ লম্বা সেজদা দেয় তার ব্রেনের সব রোগ ভালো হয়ে যায়, ব্রেন শক্তি পেয়ে যায়, হার্ট ভালো হয়। জিকির আছে যেখানে হার্ট ভালো। সূরা রাআদ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুমিনেরা, আল্লাহর জিকিরের মধ্যে অন্তরকে শান্তি করে দেন কে? একটু জিকির করে দেখেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। আমরা বলবো কোথা থেকে পড়লে ভালো হয়? সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, সওয়াব দিবেন কে? সবচেয়ে সহজ সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা, সবচেয়ে সহজ। সবচেয়ে দামি জিনিস সবচেয়ে সহজভাবে পাওয়া যায়। পানির আরেক নাম কি? সবখানে আছে না? যখন একটু টান পড়ে কারবালা হয়ে যায়। ফিলিস্তিনে টান পড়ছে কিসের? পানির। কারবালাতে টান পড়ছে কিসের? পানির। এই পানির দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে, তুমি যদি আমার জিকির ছেড়ে দাও আমি তোমাকে অন্ধ করে তুলবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটুকু সত্য? সুবহানাল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন আমার চেয়ে সত্যবাদী কে হতে পারে? রাসূলের মাধ্যমে বলছেন যাদের ক্ষেপণাস্ত্র বেশি তারা দুনিয়া কন্ট্রোল করবে। এখন ক্ষেপণাস্ত্র বেশি কোন দেশের? আমেরিকা। কোন দেশের? আমেরিকার। কোথায় আমেরিকা? লিবিয়াতে বসে লিবিয়ার গভর্নমেন্টে ড্রোন মারতেছে। মাটি, পানি আর আকাশ যাদের হাতে থাকবে তারা দুনিয়াকে কন্ট্রোল করবে। পানিও ওদের হাতে, আকাশও ওদের হাতে। মুয়াজ্জিম ভাই মন খারাপ? ঠিক আছেন তো? পানিতে সাবমেরিন, একটা নদী আছে শুধু সাবমেরিন ডুবানো, নিউ জার্সিতে। তো সেখানে বিশাল করে সাইনবোর্ড লেখা ক্যাচ ইট, লিভ ইট, ডোন্ট ইট ইট। মাছগুলো ধরো, ছেড়ে দাও, খেও না। তো আমি বললাম যে এটা লেখলো কেন? হোয়াই ডিড ইউ রাইট ইট? এটা লেখছো কেন? কয় সাবমেরিন সিঙ্কিং হিয়ার ইন দ্য ওয়াটার, লট অফ সাবমেরিন। সাবমেরিনকে এখানে ডুবায় রাখছে। বাঙালিরা কে হুনে কার কথা, ধরে খায়ও বেচেও। বড় বড় মাছ না ধরার কারণে বড় হয়ে গেছে, ধৈরা মসজিদের সামনে লয়েছে। আমি জিজ্ঞেস করলাম হোয়ার ইউ ফ্রম, হোয়ার দিস ফিশ ফ্রম? এই মাছ কোথাকার? কয় পাশের নদীর। তাহলে এই কথা ঠিক করে রাখিস। ওখানে কইছে ক্যাচ ইট, লিভ ইট। তুই এটা ধরে আনলি কেন বেচার জন্য? কয় আমি আনছি, আমার দোষ। যারা কিনে হেগো দোষ নাই। বাংলাদেশের লোকেরা অনেক বুদ্ধিমান, ঠিক না বেঠিক? এদের সাথে বুদ্ধিতে কেউ পারে না। সিঙ্গাপুরে জুতা পলিশের একটা মেশিন তারা বের করেছে। আপনি জুতা দিবেন, পলিশ হয়ে আসবে, উপরে দিয়ে সবাই পয়সা দেয়। বাঙালির জুতা পলিশ করে পয়সা সারা। ওরা দেখলো যে 30,000 জুতা ঢুকছে কিন্তু পয়সা নাই। কে করছে কাম? খুঁজে দেখে যে বাঙালি। এখন চিন্তা করলো এদেরকে বের করে দেয়। বের করে দিলে দেশ কলাপস। কারণ ডেভেলপমেন্ট কাজ, কনস্ট্রাকশন কাজ সব কারা করে? আমার প্রিয় ভাইয়েরা, যত সুন্দর সুন্দর জব আছে এরা করে। ওরা চিন্তা করলো যে ঠিক আছে, একটা ঢুকাইলে পয়সা নেব না, দুইটা ঢুকাইলে পয়সার ব্যবস্থা করছে। বাঙালিও আল্লাহর রহমতে এক মেশিনে আরেকটা, আরেক মেশিনে আরেকটা, দুইটা দুই হাতে রং কইরা পায়ে দিয়া সুন্দর। যা এত ব্রেন আল্লাহ এদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট কারা? জোরে বলেন। কম্পিউটার সায়েন্সের সারা পৃথিবীতে ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলেরা। কারণ এদের জন্ম হয় কোরআন দিয়ে, ঠিক না ঠিক? এদের জন্মের পরে এরা শুনে আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। এবার জিকির করলে কি হবে বলে দেন। আল্লাহ বলছেন তোমার মন যখন খারাপ হয়, মন থাকে কোথায় বলেন তো? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। লোকটা নাস্তিক, লোকটা কি নাস্তিক, কিন্তু সে আকাশের ঠিকানায় চিঠি লিখতেছে। কারণ দুনিয়াতে তো আস্তিক বেশি, এই জন্য আরে আকাশ তো আল্লাহ, তুই আকাশের ঠিকানায় লিখবি কেমনে চিঠি? ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, বলছে না? আমাদের আরেক শিল্পী বলছে ওই আকাশে ঘুমিয়ে আছে মা। তোর মা আকাশে থাকলে তুই উঠবি কেমনে? সে এগুলো কিছু আছে খনার বচন। আকাশ বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহর কাছে বেহেশতে আছে, ঠিক না বেটি? কিন্তু এই নাস্তিকটা কিন্তু সেটা বলে নেই। আরেকটা নাস্তিকের গান আপনারা খুব শোনেন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন। আবার এই নাস্তিক লেখছে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। অনেক শক্তিশালী লেখক সে, কিন্তু তার থিওরির সাথে আমাদের থিওরির মিল। আল্লাহর পথে শুধু চলাই জীবন, ঠিক না ঠিক? আল্লাহর কথা শুধু বলাই জীবন। অন্তবিহীন পথে চলার নাম জীবন না, আল্লাহর পথ ধরে চলার নাম জীবন, ঠিক না ঠিক? আসছি